টাকি ষষ্ঠীবর লালমাধব উচ্চ বালিকা বিদ্যালয় নামটি শুনলেই আমাদের সকল স্কুল প্রাক্তনীদের মনের কোণে অনেক স্মৃতি উকিঝুঁকি মারে। যেমন আমাদের সকলের প্রিয় বর্দির বকুনি, ক্লাস 8-এ রত্নাদির ভৌত বিজ্ঞানের ক্লাস, সঞ্চিতাদির হ্যান্ডরাইটিং আর ইংলিশ ক্লাস, চিত্রাদির অঙ্ক ক্লাস, সরস্বতী পুজোয় অন্য স্কুলকে নিমন্ত্রণ করতে যাওয়া, ফার্স্ট পিরিয়ডে বন্ধুর টিফিন খেয়ে নেওয়া, বকুলতলায় বসে আড্ডা, আর যেটা একদমই না বললে নয় সেটা হলো আমাদের অমলদার ফুচকা। ঠিক তেমনই ক্লাস 11-এ প্রথম শাড়ি পরে স্কুলে যাওয়া। আর ক্লাস 11 মানেই আকর্ষণীয় সাবজেক্টের সম্ভার। ক্লাস 11-এর আর্টস ডিপার্টমেন্টের হোম ম্যানেজমেন্টের দিদিমণি আমাদের ভীষণ প্রিয় সুজাতাদির ক্লাস, যার ক্লাস একজন ছাত্রীও আমরা মিস করতাম না। পরম শ্রদ্ধেয়া আমাদের সুজাতাদি। বন্ধুরা, আমাদের সাথে আজ আছেন সেই পরম শ্রদ্ধেয়া সুজাতাদি। আসুন আমরা শুনে নেব হোম ম্যানেজমেন্ট সাবজেক্ট সম্পর্কে তিনি কি বললেন। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন, সাথে আমি আছি আর্জেরিয়া। বন্ধুরা, আজকের আমাদের এই সাক্ষাৎকারটি সম্পূর্ণরূপে স্টুডেন্টদের জন্য প্রযোজ্য, বিশেষ করে ছাত্রীদের জন্য। বন্ধুরা, আমরা মাধ্যমিক পরীক্ষার পরে আমাদের দুটো দিক খুলে যায়, একটা সায়েন্স, একটা আর্টস। সায়েন্সেও যেমন ইন্টারেস্টিং সাবজেক্ট আমরা পেয়ে থাকি, তেমন কিন্তু আর্টসের ক্ষেত্রেও পেয়ে থাকি। তার মধ্যে বেশ কিছু সাবজেক্ট এডুকেশন, নিউট্রিশন, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, আর আরেকটা যেটা আছে সেটা হোম সায়েন্স। এই হোম সায়েন্সে কিন্তু 7টি ভাগ আছে। সেই 7টি ভাগের মধ্যে একটি ইন্টারেস্টিং ভাগ হচ্ছে হোম ম্যানেজমেন্ট। আজ আমাদের সাথে আছেন টাকি এসএলস গার্লস হাই স্কুলের দিদিমণি মাননীয়া সুজাতা বেরা মণ্ডল মহাশয়া। তাকে আমরা স্কুল জীবনে, টাকি এসএলস গার্লস হাই স্কুলের স্কুল জীবনে এই হোম ম্যানেজমেন্ট সাবজেক্টটাতে কিন্তু আমরা পেয়েছি। আজ তারই আমরা সাক্ষাৎকার নেব। ম্যাম, আপনাকে 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। নমস্কার। আর তুমি এসেছো, আমার খুব ভালো লাগছে। প্রথমত তুমি ছাত্রী, আর আমার এখানে হয়ে গেল প্রায় 20 বছর হতে যাচ্ছে আমি এখানে আছি। তো তোমাদেরকে পেয়ে আমি আজও বেশ আনন্দে আছি। আর 91.2 FMকে অনেক ধন্যবাদ এরকম একটা বিষয় আয়োজন করার জন্য। তো প্রথমেই একটুখানি বলি যে হোম সায়েন্স বলা হয়, যেটা হোম সায়েন্স সাবজেক্টে এসে গেলাম, যে হোম সায়েন্স একটা বেশ বড় একটা সাবজেক্ট। তার একটা অংশ হচ্ছে হোম ম্যানেজমেন্ট। আগে ছিল হোম ম্যানেজমেন্ট, তারপরে এখন সাবজেক্টের নামটা পুরো বদলে গেছে, পুরো বদলে হয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট। সাবজেক্টটার পুরো নাম হলো হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট। তো এই সাবজেক্টটা পড়াতেও ভালো লাগে, পড়তেও ভালো লাগে। আর সবচেয়ে যেটা বেশি ভালো, যে এটা খুব লাইভ ওরিয়েন্টেড, অর্থাৎ আমরা যে পড়াশুনো করছি, পড়াশুনো করার সাথে সাথে আমরা সেটা আমাদের জীবনে কাজেও লাগাতে পারি। হ্যাঁ, এতে যা যা বিষয় আছে সবটাই আমাদের প্রয়োজনে লাগে, আর সবটাই আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যার জন্য এই সাবজেক্টে আমার এমনি বরাবরই এই স্কুলে অনেক স্টুডেন্ট পাই, পড়িও আনন্দ পাই, নিজের পড়তেও ভালো লাগে। ভীষণ ভালো সাবজেক্টটা। আর কি ম্যাম, যেটা বলবো যে এই সাবজেক্টটা ছাত্রীরা বিশেষ করে কেন চুজ করবে, কিসের জন্য চুজ করবে, অ্যাকচুয়ালি এই সাবজেক্টের মূল বিষয়বস্তু কি, যেটা ছাত্রীরা ইন্টারেস্ট পাবে এই সাবজেক্টটা পড়ে, সেটা কিছু কিছু ভাগ যদি আপনি বলেন। প্রথমত আমাদের সাবজেক্টটা আমাদের সমাজের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ একটা বাড়ি যদি 1 নম্বর ইটের তৈরি হয়, তাহলে আমরা জানবো যে বাড়িটা ভালো। ঠিক তেমনভাবে সমাজের একটা ক্ষুদ্র অংশ হলো পরিবার। তো সেই একটা পরিবার যদি ভালো হয়, তাহলে আমাদের জাতি, দেশ, সমাজ, সবটাই উন্নত হবে। যেভাবেই হোক আমাদের দেশে এই বিষয়টার অনেকটা তাচ্ছিল্যভাবেই দেখা হয় বলা যাবে। কারণ সবাই ভাবে হিউম্যান ডেভেলপমেন্ট কী আর আছে এমন, আগে তো ছিল হোম ম্যানেজমেন্ট। সবাই ভাবতো যে ওই বোধহয় ঘর বাড়ি কাজকর্ম এইসব নিয়ে, কিন্তু ব্যাপারটা কিন্তু তা নয়।
আর এই সাবজেক্টটা নিয়ে যে শুধু মেয়েরা পড়বে এমনটাও নয়, পাশাপাশি ছেলেরাও যদি আরও বেশি পড়ে বা আরও অন্যান্য স্কুলে যদি সাবজেক্টটা থাকে আরও বেশি ভালো হয়। কেননা একটা ফ্যামিলিতে যেমন মেয়েরা দায়িত্ব পালন করে, পাশাপাশি ছেলেদেরকেও দায়িত্ব পালন করতে হয়। ছেলে মেয়ে উভয়কেই মানে এই সাবজেক্টটা পড়তে হবে এবং পড়াটা খুব জরুরি বলে আমি মনে করি। আর একটা দেশের উন্নতির মাপকাঠি হলো সেখানকার শিশুদের স্বাস্থ্য, মায়েদের স্বাস্থ্য এবং বিশেষ করে শিশুদের বিকাশ বা স্বাস্থ্য। তো এই শিশুদের বিকাশ ঠিকমতো করতে গেলে আমার যেটা মনে হয় যে এই সাবজেক্টটা পড়া খুবই দরকার। আর স্টুডেন্টরা যারা মাধ্যমিকের পর আমার সাবজেক্ট নেয়, হ্যাঁ, প্রথমত এই সাবজেক্টটা নিয়ে হায়ার এডুকেশনের অনেক সুযোগ আছে। যেরকম এতে মাস্টার ডিগ্রি করার পর পিএইচডি করা যায়, নেট ক্লিয়ার করা যায়। হ্যাঁ, আবার আমাদের স্কুল সার্ভিস কমিশনে আমাদের সাবজেক্টও মানে পড়ানো যায়, পাশাপাশি আবার কর্মশিক্ষাতেও বসা যায়। হ্যাঁ, যা নিয়ম আছে এই পর্যন্ত। এছাড়া আমাদের সাবজেক্ট থেকে এমএসডব্লিউ করা যায় গ্র্যাজুয়েশনের পর। হ্যাঁ, করে তারপর যে কোনো এনজিওতে আশাসিনী বা এরকম যে কোনো আইসিডিএস সেন্টার, এরকম বেসরকারি সংস্থাগুলো বা স্বেচ্ছাসেবী সংস্থাগুলোতে কাজকর্ম করার একটা খুব ভালো সুযোগ আছে। আমরা 2016-17-তে আপনাকে পেয়েছি। আমাদের প্রিয় দিদিমণিদের তালিকার মধ্যে আপনি ছিলেন অন্যতম একজন দিদিমণি। তো আমরা তো আপনাকে পেয়েছি। এছাড়া আপনি কত বছর টাকি এসএলস গার্লস হাই স্কুলে শিক্ষকতা করছেন আমার সত্যি কথা বলতে সঠিকভাবে জানা নেই। এবং আপনি কত বছর করছেন শিক্ষকতা? আমার 19+। 19+? মানে এই মার্চে আসলে আমি 20 বছর মানে কমপ্লিট করে ফেলব। এই 19 বছরের শিক্ষকতায় টাকি ষষ্ঠীবর লালমাধব উচ্চ বালিকা বিদ্যালয়ে আপনার কিছু সুন্দর প্রাপ্তির কথা যদি আমাদের শ্রোতা বন্ধুদের বলেন। সুন্দর প্রাপ্তি বলতে প্রথমত এই এলাকা তো ভীষণই ভালো, যার জন্য থেকে গেছি এবং এখানকার আমি একেবারে পার্মানেন্ট বাসিন্দা হয়ে গেছি। অ্যাকচুয়ালি বাড়ি কোথায় ছিল? বাড়ি তো ছিল কাঁথি, মেদিনীপুর আমার বাপের বাড়ি। তো আমি কলকাতা বিহারীলাল কলেজের স্টুডেন্ট, ওখান থেকে সরাসরি এখানে এসেছি এবং এসে নাম করতেই হয় আমাদের বড়দি শ্রদ্ধেয়া মনীষা মুখার্জি মহাশয়া এত বেশি সহযোগিতার হাত বাড়িয়েছেন যে তখন তো আমি খুবই ছোট ছিলাম। সব দিক থেকে মানে ওই গাইডটা না পেলে মনে হয় না আমি এই জায়গায় আসতে পারতাম। এবং এখানকার মানে মানুষজন বা সব কিছুই আমাকে এত বেশি মানে ভালোবেসেছে যে সেই ভালোবাসাতে আমি এখানে বেশ মিশে গেছি। আমরাও আপনাকে ভালোবাসি এখনো প্রাক্তনী ছাত্রী হিসেবে। সত্যি আমার খুব ভালো লাগে এটা। একদম আমি মাঝে মাঝেই ভাবি যে আমি মানে বাইরে থেকে যে এসেছি আমার এখন তো মনেই হয় না, আমি এখানকারই হয়ে গেছি পুরোটা। তো শ্রোতা বন্ধুরা, আজকের এত সুন্দর একটি অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি এবং টাকি এসএলস গার্লস হাই স্কুলের অনেক প্রাক্তনী আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে সুজাতা ম্যামকে একটু তোমাদের সাক্ষাৎকারে আনো, অনেক দিন দেখি না গার্লস স্কুলের অনেক প্রাক্তন দিদিমণিদেরকে আমরা দেখি না, প্লিজ আনো। তার মধ্যে সুজাতা ম্যাম অন্যতম। তো আশা করি সকলের ইচ্ছা আমি পূরণ করতে পেরেছি। আর শ্রোতা বন্ধুরা, পরবর্তীকালে এমনও আরও গার্লস স্কুলের অনেক প্রাক্তন দিদিমণি যারা আমাদের ভীষণ প্রিয়, ভীষণ কাছের ছিল, আছে, থাকবে, তাদেরকে আবারও পরবর্তী প্রোগ্রামে নিয়ে আসবো। আর ততক্ষণে অবশ্যই সাথে থাকুন, শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন।